নম্র আচরণ করলে না তাতে দাম কমে না, দাম আরও বাড়ে, সবার কাছে প্রিয় হওয়া যায়। যদি কাউকে ক্ষমা করে দেয়া যায় তাহলে সেটা পজিটিভ দিক। ক্ষমা করলে আত্মসম্মান বৃদ্ধি পায়। ক্ষমা করা অর্থ নিজে ছোট হওয়া নয়, নিজেকে বড় করা। নিজেকে বড় করতে হলে প্রথমে ক্ষমা করতে শিখতে হবে। আমি কাউকে ক্ষমা করে দিলাম তার মানে এই নয় যে আমি ছোট হয়ে গেলাম। আমি কাউকে ক্ষমা করে দিলাম তার অর্থ এই নয় যে আমি তার দাসত্ব স্বীকার করে নিলাম। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি বা কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, তো দুইজনের আচরণই যদি সমান হয় তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি? একটু তো পার্থক্য রাখতে হবে। প্রকৃতি আমাদের পার্থক্য করতে বলেছেন। প্রত্যেকটা মানুষের উচিত ক্ষমা করা। ক্ষমাই মহৎ ধর্ম। তো সবসময় না, কখনো কখনো না, একটু প্রতিবাদ করতে হয়। ক্ষমা করতে করতে ক্ষমার পরিমাণ যদি বেশি হয়ে যায় না, তাহলে নিজের দুর্বলতাটাই প্রকাশ পায়। কখনো কখনো প্রতিবাদ করে বোঝাতে হয় যে আমার অস্তিত্ব আছে, আমি তোমাকে ক্ষমা করেছি, তার অর্থ এই নয় যে আমি দুর্বল, আমি বিবেকহীন। বরং আমার বিবেক আছে বলেই আমি তোমাকে ক্ষমা করি। আমার বিবেক আছে বলেই আমার প্রতিশোধ পরায়ণ মানসিকতা কম। আমি তোমার কাছে ছোট হতে আসিনি, আমি তোমার সাথে বন্ধুত্বটা পাকা করতে এসেছি। তুমি ভুল করেছ, সেই ভুলটা শুধরে দিতে এসেছি আমার ভালোবাসা দিয়ে, আমার মমত্ব দিয়ে। তাই কারো কাছে নত হলে কখনোই নিজের সম্মান নষ্ট হয় না, নিজের সম্মান বরাবরই বৃদ্ধি পায়। নম্র মানুষকে সবাই পছন্দ করে, যারা উদ্ধত আচরণ করে তাদের কেউ পছন্দ করে না। অন্যদের কথা ছাড়ুন, আপনি কি পছন্দ করেন উদ্ধত মানুষদের? দিন শেষে কিন্তু আমরা সবাই চাই আমাদের সম্মান দিক, সবাই ভালোবাসুক, আমাদেরকে একটু মূল্যায়ন করুক। তো মূল্য পেতে গেলে মূল্য দিতেও তো হবে। যদি আমরা অন্যদের মূল্যায়ন না করি তাহলে কেন লোকে আমাদের মূল্যায়ন করবে? আমাদের কেউ মূল্যায়ন করবে না। আপনি ঠিক যেভাবে মানুষের সাথে ব্যবহার করবেন, আপনি ঠিক সেভাবেই ব্যবহার পাবেন। আপনাকে মানুষ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ক্ষমা করবে, তারপরে তো আর করবে না, তাই না? তো অবশ্যই আমরা ক্ষমা করব। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা যে করে সে ধর্মের পথে থাকে। কিন্তু যদি অন্যায় জেনেও ক্ষমা করা হয় তাহলে সেই অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হয়, তখন সেটা ক্ষমা করা হয় না, তখন সেটা হয়ে যায় অন্যায়ের ভাগীদার। অন্যায়ের ভাগীদার হওয়া যাবে না। ক্ষমা তখনই করতে হবে যখন সেটা ক্ষমার যোগ্য। কয়েকবার ক্ষমা করার পর যদি সে না শুধরায়, তাকে শুধরে তো দিতেই হবে। ভালোবাসায় যে শুধরায় না, তাকে শাসন তো করতেই হবে।